আরে বাস, কত সুন্দর বিট দেখুন। কত সুন্দর হয়েছে দেখুন, একদম জল ছাড়া। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, শীতে প্রচুর বিট বসিয়েছিলাম, তো খেয়ে খেয়ে শেষ করতে পারছি না। তারপরে অনেক দিন স্টক রেখেছি। আজকে দেখি না পাড়ায় চিংড়ি এসছে, তো চিংড়ি নেওয়া হয়েছে, বিট দিয়ে চচ্চড়ি খাওয়া হবে। তো দেখুন, বাগানে এখনও প্রচুর বিট রয়েছে। ওই সেই দিকে কত গাছ, এই দিকেও প্রচুর গাছ আছে এখনও। তবে মাটির ভেতরে ভেতরে কিন্তু বিটগুলো হয়েছে, দেখেছেন কি সুন্দর। এই দেখুন, এইগুলো সব বিট হয়ে আছে, এই যে মানে এত ভালো বিট। আর এইখান থেকে সব সারি সারি এই যে গর্ত গর্ত হয়ে আছে, এই বিটগুলো দেখুন কত বড় বড় ছিল। এইখান থেকে তোলা হয়েছে, সব তুলে তুলে। রাউন্ডটা দেখেছেন, শুধু জল ছাড়া তো কিছুই দেওয়া হয়নি, তাহলে সার টার দিলে নিশ্চয়ই আরও বড় বড় হতো। তো যাই পারে হোক, এখান থেকে বিট কিছু তুলে নেব। এই বিটটা তুলে নিই। এটা বেশিটা বড় নয়, বা বেশিটাই ওপরে উঠে আছে, অল্প নিচের দিকে আছে। জল দিতে দিতে মাটিগুলো ধুয়ে যায়, এই হলো ব্যাপার। আর বিট যত বড় হয় ওপরের দিকে উঠে আসে। দেখুন দারুণ হয়েছে, কত সুন্দর হয়েছে এক একটা বিট। খুব ভালো লাগে, মানে শুধু বসিয়ে দিন আর একটু করে জল দিয়ে যান, আর কোনো ঝামেলা নেই। ওই জন্য আমার বিশেষ করে বাগানে এত কিছু করতে ভালো লাগে, এত কাজের মধ্যেও। কেননা আমি তো জল ছাড়া কিছুই দিই না। আর ফ্রিতে কত রকমের সবজি খাই। একটা ছোট্ট মটর বসানো আছে, মাঝে মাঝে মটরে করে একটু জল দিয়ে দিই। এই বিটটাও বেশ বড় আছে, এই যে এইটা। এই বিটটা আবার দেখুন সাইড থেকে গাছ হয়েছে, এই যে জায়গাটা কতটা বড় হয়েছে। আরে বাস, হেভি হয়েছে এই বিটটা, দারুণ সাইজ। কত সুন্দর বিট দেখুন, দারুণ বিট। তো এই দুটো বিট তুলে নিয়েছি রান্নার জন্য, আর কিছু লাগবে না। এই দুটো কাটলে কিন্তু অনেক হবে বিট। একটা বিট কাটলে ছোটো মতো তাই কত হয়, আর দুটো তো অনেক হয়ে যাবে। তো একটু বেশি করেই বানাবো, যেহেতু চিংড়িটাও অনেকটা আছে। সর্ষেগুলো রোদে দিয়েছিলাম, কি সুন্দর এই যে দানা। একটুখানি হালকা করে হাত দিয়ে এ করে নিলে কিন্তু অনেক হবে। এই দেখুন কি ভালো লাগছে, দারুণ না? দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি প্রচুর সর্ষে বাটার তরকারি খেতে ভালোবাসি, মাছের সাথে, সবজির সাথে। তো ভালো হয়েছে, অনেকটা সর্ষে পেয়ে গেলাম। তো দেখুন কত সুন্দর বিট তুলে নিয়ে চলে এসেছি। এখন আমি চিংড়িগুলো কেটে নেব। চিংড়ি কাটতে বসে গেছি। চিংড়িগুলো আমি ধুয়ে নিয়েছি, তবু আরও একবার ধুয়ে নেব কাটার আগে। আর একদম ফ্রেশ চিংড়ি, আর কি বড় বড় চিংড়ি। এইগুলো নদীর চিংড়ি। আমাদের এখানে একজন জাল দেয়, একটা দিদি, তো উনি জাল দিয়ে ধরে পাড়ায় বিক্রি করতে আসে, ওনার কাছ থেকেই নেওয়া। বেশ বড় বড় চিংড়িগুলো, আর বিট দিয়ে খুব ভালো লাগবে। চিংড়িগুলো কত সুন্দর, আর কত সকালবেলা এসছিল, নিয়েছি, এখনও চিংড়িগুলোর মাথাও নষ্ট হয়নি। এত সুন্দর চিংড়ি। এখন চিংড়িগুলো কেটে নেব। চিংড়িগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ওই দিদিটা প্রায় সময় আসে আমাদের পাড়ায়, এরকম দেশি চিংড়ি, এরকম নদীর চিংড়ি, যখন যেরকম চিংড়ি পড়ে সেই চিংড়িগুলো নিয়ে চলে আসে। কাঁকড়া। আচ্ছা, যারা এই যে নদী থেকে এত টাকার মাছ চিংড়ি ধরে, এরা কি সরকারকে কোনো ট্যাক্স দেয়? না, ট্যাক্স দিতে হয় না। দিতে হয় না? কত মানুষ, এই মানে মানে কোটি কোটি মানুষ বলতে গেলে, নদীর ওপরে ভরসা করে তাদের কিন্তু জীবন চলে।
একদম তাই না? একদম। কেউ জাহাজ, কেউ ছোট ছোট ট্রলার, কেউ নৌকা, এই রকম করে করে নিয়ে সবাই মাছ ধরে ধরে খায়। আমি হয়তো ভাবতাম যে এই যে মানে নদী থেকে এত মানুষ এত ইনকাম করে, হয়তো সরকারকে কিছু ট্যাক্স দিতে হয়। তাহলে সত্যি দিতে হয় না? না, বড় জাহাজ যারা চালায় ওদের আলাদা, আচ্ছা লোকাল যারা মাছ ধরে এদেরকে দিতে হয় না কোনো টাকা। আচ্ছা আচ্ছা, উল্টে সরকার এদেরকে সাহায্য করে ভাতা দেয়। মাছ ধরার জন্য নদীতে। মাছ না ধরলে আমরা খাবো কি? সেটাই, এটাও ঠিক। চিংড়িগুলো একদম ফ্রেশ আছে। দারুণ চিংড়ি, দারুণ, কত সুন্দর চিংড়ি, একদম সাদা ধপধপ করছে, দারুণ। আর ছোট ছোট কালো কালো চোখ। এইভাবে চিংড়িগুলো পরিষ্কার করে কেটে নেব। ধপধপ করছে একদম সাদা সাদা চিংড়িগুলো। এইসব চিংড়িতে কোনো মেডিসিন দেওয়াই থাকে না, কেননা একদম ওরা ভরে তো দিয়ে হ্যাঁ জাল দিয়ে ধরে, জাল ঝেড়ে নিয়েই পাড়ায় বেরিয়ে পড়ে সঙ্গে সঙ্গে। আমরা যখন এই চিংড়িটা নিতে গেছি তখন অল্প কিছু মানে দেশি কড়া চিংড়ি ছিল, সেটাও একটা কাকিমা নিয়ে নিয়েছে, জ্যান্ত একদম লাফাচ্ছে, আর এই চিংড়িগুলো মরে গেছে। তো চিংড়িগুলো দেখুন কেটে একদম পরিষ্কার করে নিয়েছি, কত সুন্দর আর কি বড় বড় চিংড়ি কাটার পরে। চিংড়ি কাটা হয়ে গেছে, এখন আমি বিটগুলো কেটে নেব। কি সুন্দর হয়েছে, বাগানের সবজি এই রকম তুলে খেতে কি ভালো লাগে। দেখুন বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের সবজি আসে, তো আমি কিন্তু সেই সবজিগুলো খাই না। আমি একটু অপেক্ষা করি, কখনো হয়তো একটু তাড়াতাড়ি হলো, আবার কখনো একটু দেরি হয়ে যায়, কিন্তু হলেও বাগানের সবজিগুলো খেতে খুব ভালো লাগে, তাতে না হয় একটু দেরি করেই খেলাম। বিটের কিন্তু বিভিন্ন কালার হয়, কোনোটার ভেতরটা পিঙ্ক হয়, কোনোটা একটু সাদা, লালের একটু মানে ডোরা ডোরা হয়, আবার কখনো কখনো দেখা যায় কোনোটার ভেতর একদম লাল হয়। এটা মাটি অনুযায়ী হয় না বিটের কোনো আলাদা জাত হয় সেটা ঠিক জানি না আমি। বাজার থেকে তো চারা কিনে এনে বসিয়ে দিই, একসাথে 50টা কিংবা 30টা কিংবা 60টা এই রকম করে করে এনে বসিয়ে দিই। টাইট খুব। এটা একটু সাদা আছে আর পিঙ্ক লালও আছে, 3 রকম কালার। দারুণ কালার, কালারটা দেখুন, খুব সুন্দর। এত টাইট তো এইটা কাটলে প্রচুর হবে। এই রকম সাইজ করে কেটে নেব। আমার যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে সেই সব বন্ধুদের মধ্যে কারা কারা এই রকম সবজি ফলিয়ে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি খুব খুশি হব যে আমার মতো আমার কিছু কিছু বন্ধুরা আছে যারা বাড়িতে এই রকম করে সবজি চাষ করে খেতে ভালোবাসে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িটা ভাজা হয়ে গেছে, গা লাল হয়নি, মানে সাদা চিংড়ি তো গা লাল হবে না। এর মধ্যে একটা দেশি চিংড়ি ছিল, সেইটাই গা লাল হয়ে গেছে।
তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা দেখুন 2 মিনিট নেড়ে নিয়েছি। হালকা একটু পেঁয়াজ থেকে জল বেরিয়ে গেছে, এখনো ভাজা হয়নি। এই মুহূর্তে আমি আলুগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো বিট। বিট কমে যাবে, একদম অল্প হয়ে যাবে। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি তার সাথে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এর ওপর থেকে এবারে আমি চিংড়িগুলো দিয়ে দেবো, তবে চিংড়িটা এখন নাড়বো না। চিংড়িটা এই কারণে আগে দিয়ে দিলাম, বিট থেকে যে জল বেরোবে সেই জলের সাথে চিংড়িটা মিশে গিয়ে চিংড়ির ফ্লেভারটা তরকারির সাথে যেন খুব সুন্দরভাবে মিশে যায়। আলাদা করে আমি তরকারিতে কোনো জল দেব না, বিট থেকে যে জলটা বেরোবে সেই জলেই পুরো তরকারিটা কমপ্লিট হবে। এইরকম ধিমিয়ে আছে তরকারিটা হবে। এখন আমি চাপা দিয়ে দিলাম। 6-7 মিনিট হয়ে গেছে, এখন খুলে দেখবো তরকারিটা কি অবস্থায় আছে। নেড়ে দেবো এবারে। ভেতরে দিক থেকে জলটা বেরিয়েছে, অনেকটা তরকারি কমেও গেছে। দারুণ একটা সেন্ট দিচ্ছি। হ্যাঁ, তা দেবো। জল ছাড়া রেসিপি। হ্যাঁ, এই জল, এটাতে জল লাগে না, বিটের মধ্যে যে জলটা থাকে আর ধিমি আছে, এই রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখি গাছে কটা কাঁচা লঙ্কা হয়েছে, তুলে আনি। লোকের ছাগলে খেয়ে চলে গেছে, তবুও গাছগুলোয় কি সুন্দর লঙ্কা হয়েছে। এগুলো সব কচি লঙ্কা। এই গাছে আছে, সেইখানে একটা আছে না। কাঁচা লঙ্কা দিলে একটু সুন্দর টেস্ট হয়। এই দেখুন, এই গাছেও আছে। থাক, আর লাগবে না, ওই গাছগুলোতেও আছে। এই কটা হলেই হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন, একদম জল ছাড়া। কি সুন্দর হয়েছে, একদম দুধগুলো দারুণ সেদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। শুরু করছি খাওয়া। একদম গরম গরম ভাত।
হচ্ছে। খুব সুন্দর। মানে এই চচ্চড়ি দিয়েই বন্ধুরা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লেগেছে তরকারিটা। এত সুন্দর লাগছে খেতে, বলার মতো না। মানে ভাতে একটা রুচি হচ্ছে না, তবে এই চচ্চড়িটা দিয়ে বেশ তৃপ্তি করে ভাত খাচ্ছি। ধনে পাতা দিয়ে এই মুসুরির ডালটা বেশ দারুণ লাগে খেতে। কুচি ধনে পাতার সেন্টই আলাদা, ভীষণ দারুণ। যতই মাছ মাংস খাই না কেন, বাগানের সবজির একটা আলাদা স্বাদ। চিংড়িগুলোর কিন্তু দারুণ স্বাদ, মানে ভাবতে পারিনি যে এতটাই ভালো লাগবে খেতে। খুব সুন্দর, কোনো গন্ধ নেই, কিছু নেই, একদম টাটকা চিংড়ি, আর খেতে দুর্দান্ত। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।